সকল বোর্ডের সমন্বয়ে বাতিল পরীক্ষাগুলোর মধ্যে সামঞ্জস্য রেখে এবং বিশেষ বিবেচনায় জেএসসি থেকে 5% প্লাস পয়েন্ট যোগ করে ফলাফল নির্ধারণের অনুরোধ শিক্ষার্থীদের। এইচএসসি পরীক্ষা 2024 সকল পরীক্ষার জন্য বিশাল একটি সুখবর হচ্ছে। জেএসসি থেকে অতিরিক্ত 5% পয়েন্ট যোগ করার জন্য তাদের রেজাল্টটা প্রকাশ করা হয়, এরকম কিন্তু দাবি রাখা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডে। আসসালামু আলাইকুম, 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ বার ভিডিওর নতুন একটি ভিডিওতে। তো আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবো, যে আপডেটটি তোমরা কিন্তু সকলে কিন্তু জানা দরকার। তো এই পুরো বিষয় কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তোমাদের কোন কোন সুবিধা দিয়ে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করার দাবি কিন্তু সেখানে রাখা হয়েছে, আর এইভাবে রেজাল্টটা করলে তোমাদের আসলে ক্ষতি হবে নাকি আসলে ভালো হবে সেই পুরো বিষয়টি। তো আমরা দেখতে পেয়েছি এক দুদিন আগে আন্তঃশিক্ষা বোর্ডে তোমাদের মধ্যে অনেক সকল শিক্ষার্থী মিলে কিন্তু একটি স্মারকলিপি দিয়ে দেওয়া হয়েছে সেই আন্তঃশিক্ষা বোর্ডে। এইচএসসি 2024-এর সকল বোর্ডের বৈষম্যহীন ফলাফল প্রকাশের জন্য ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। বোর্ডে তা জমা দিতে গিয়ে নানান বিড়ম্বনা আর হাতাহাতির অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, সামাজিক ও রাজনৈতিক অরাজকতা ও বন্যার প্রেক্ষিতে যৌক্তিকভাবে পরীক্ষা বাতিল হলেও ফলাফল প্রদানে যেন কোনো বৈষম্য রাখা না হয়। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, 8টি শিক্ষা বোর্ডের অধীনে কোথাও 2টি, 3টি, আবার কোথাও 8টি পরীক্ষা হয়েছে। তো সেখানে বেশ কতগুলো পয়েন্ট কিন্তু রাখা হয়েছে, যে বিষয়গুলি আসলে খুবই ভালো ছিল। দেখা গেছে এইভাবে রেজাল্টটা তৈরি হলে আশা করছি তোমাদের সকলের রেজাল্টটা একটু ভালো হবে। তো এখানে তোমরা অনেকেই পয়েন্টের মাধ্যমে যেটা উল্লেখ করেছো বা তোমরা যেটা চাচ্ছ সেটা হচ্ছে, তোমরা অনেকেই চাচ্ছ যে বৈষম্যহীন রেজাল্ট, এমনকি রেজাল্ট প্রকাশে কোনো প্রকার বৈষম্য থাকবে না, সেই বিষয়ে দেখে গিয়েছে অনেকভাবে কিন্তু সেটা দাবি রাখা হয়েছে। দ্বিতীয়ত, তোমরা অনেকেই চাচ্ছ তোমাদের রেজাল্টটা তৈরি হওয়ার পরে যেন জেএসসি থেকে অতিরিক্ত 5% পয়েন্ট যোগ করে যেন তাদের রেজাল্টটা প্রকাশ করা হয়, এরকম দাবি কিন্তু খুবই জোরালোভাবে করা হয়েছে। তো এইখানে দেখা গেছে যারা মূলত একটু মেধাবী শিক্ষার্থী রয়েছে, তো তারা কিন্তু এই বিষয়টি তোমাদের পয়েন্টের প্রবলেম ফেস করার আগে কিন্তু এই বিষয়টি রিয়েলাইজ করে কিন্তু তারা স্মারকলিপিতে এই বিষয়টি রেখেছে। এর কারণ আছে, দেখো তোমাদের ফলাফলটা যখন যেভাবে তৈরি হয়, ফার্স্ট পেপার যদি তোমাদের খারাপ হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি কিন্তু আলটিমেটলি এখানে খারাপ হয়ে যাচ্ছে, কারণ এইচএসসিতে পয়েন্ট তোলাটা অনেক টাফ ব্যাপার। যার কারণে দেখা গেছে তোমাদের ওভারঅল রেজাল্টটা যদি খারাপ হয়, যেহেতু তোমাদের পরীক্ষার যে মূল্যায়নটা হচ্ছে, যে সকল পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই বিষয়গুলো কিন্তু মূল্যায়ন হচ্ছে, খাতাগুলো কিন্তু দেখা হচ্ছে, তার প্রেক্ষিতে কিন্তু তোমাদের সেভাবে মূল্যায়ন করা হচ্ছে। তো সেই জায়গাটা দেখা গিয়েছে তোমাদের ফলাফলটা যদি একটাতে খারাপ থাকে, অন্য একটাতে কিন্তু খারাপ কিন্তু হয়ে যাচ্ছে। তো রেজাল্টটা কিন্তু এখানে খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু যেই সকল বিষয় তোমাদের পরীক্ষা হয় নাই সেই সকল বিষয় কিন্তু সাবজেক্ট ম্যাপিং হবে জেএসসি এসএসসি থেকে। তো তোমাদের এসএসসি এমনকি জেএসসিতে যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সঠিক এখানে মূল্যায়ন পাচ্ছ না, যার ফলে কিন্তু আলটিমেটলি ওভারঅল রেজাল্টটা তোমাদের খারাপ আসতেছে। তো সেই সকল বিষয়গুলো চিন্তা করে মূলত স্মারকলিপিতে প্রকাশ করা হয়েছে, যেন সকলের রেজাল্টে তৈরি হওয়ার পরে অতিরিক্ত জেএসসি থেকে 5% পয়েন্ট যোগ করে যেন তাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। তাহলে কিন্তু দেখা গিয়েছে তোমাদের কয়েকটা দিন পরে কিন্তু ভার্সিটি ভর্তির অ্যাডমিশন টেস্ট হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টের অর্থাৎ জিপিও যোগ্যতা থাকলে তোমরা কিন্তু সেই ভার্সিটি পরীক্ষা কিন্তু দিতে পারবে। এছাড়া যারা অনার্স করবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো পয়েন্টের প্রয়োজন রয়েছে, কারণ হচ্ছে মিনিমাম যোগ্যতা রয়েছে। মিনিমাম যোগ্যতা হলে তোমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে হবে। তো শুধু আবেদন করলে হবে না, তোমাদের যাদের যাদের পয়েন্ট ভালো রয়েছে তারা কিন্তু ভালো সাবজেক্ট এমনকি ভালো কলেজ কিন্তু তোমরা পাওয়ার পসিবিলিটি থাকবে। এছাড়া যাদের পয়েন্টে যাদের জিপিএ যোগ্যতায় হবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিগ্রি করতে হবে। তো এটা একটা তোমাদের জন্য একটি খুবই ব্যাড ইফেক্ট। তো সেই জন্যই মূলত দেখা গিয়েছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আন্তঃশিক্ষা বোর্ডে অলরেডি কিন্তু স্মারকলিপি প্রকাশ করেছে তোমাদের রেজাল্টটা যেন বৈষম্যহীন রেজাল্ট হয়, এমনকি জেএসসি থেকে যেন অতিরিক্ত 5% পয়েন্ট যোগ করে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। তো এই বিষয় আসলে দেখে গেছে তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এই বিষয়টি জানো না। তো তোমাদের ক্ষেত্রে কি মনে হয় যে এরকমভাবে যদি রেজাল্টটা তৈরি করা হয়, তো সেই বিষয় আসলে তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।